হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবী কি গোল এর আন্ডারে সমস্ত রকম এমসিকিউ টাইপের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই ক্লাসটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর হ্যাঁ, আরেকটি যেটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি কিনা এটি যে শুধু ষষ্ঠ শ্রেণীর ছোট ছোট ভাই বোনেদের কাছেই গুরুত্বপূর্ণ তা নয়, এটি সমস্ত রকম কম্পারেটিভ এক্সামে আসার মতন কোশ্চেন আনসার নিয়েও আলোচনা করব। সেই জন্য যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছেও অনুরোধ রইল তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, কারণ কম্পারেটিভ এক্সামের যে জিকে আসে তো তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই যে কোথা থেকে প্রশ্ন আসবে বা কোথা থেকে প্রশ্ন আসবে না। তবে এই অধ্যায়টি থেকে দেখা গেছে যে বিগত কয়েক বছর বেশ ভালো পরিমাণেই প্রশ্ন আসছে। সেই জন্য যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছেও এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এর আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে আগের ক্লাসটি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, তাহলে সরাসরি আমরা প্রশ্নে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন কি আছে না, আমাদের প্রথম প্রশ্ন হলো চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া হয় কিনা। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া হয় গোলাকার, চ্যাপ্টা, লম্বাকার, বিন্দুর মতো। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে অপশান নাম্বার এ, গোলাকার কিনা, অপশান নাম্বার এ, গোলাকার। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্নটি কী আছে না, আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো সমুদ্র তীরের দিকে কিনা, সমুদ্র তীরের দিকে আগত যে কোনো জাহাজের যে অংশ প্রথমে দেখা যায় তা হলো অপশান এ মাস্তুল, অপশান বি ছাদ, অপশান সি নিচের অংশ, অপশান ডি ডেক। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ মাস্তুল কিনা, অপশান এ মাস্তুল। দেখতে পাচ্ছ বন্ধুরা, আনসার বলে এ দিয়ে আছে। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো অ্যারিস্টটল ছিলেন অপশান এ গ্রিক ভৌগোলিক, অপশান বি গ্রিক দার্শনিক, অপশান সি গ্রিক গণিতজ্ঞ, অপশান ডি গ্রিক সাহিত্যিক। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, সঠিক উত্তর হবে অপশান বি গ্রিক দার্শনিক কিনা, গ্রিক দার্শনিক। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই বন্ধুরা। তো চলো এরপর আমরা 4 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের 4 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর গোলকীয় আকৃতির প্রমাণ হলো কিনা, পৃথিবীর গোলকীয় আকৃতির প্রমাণ হলো অপশান এ উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ, অপশান বি মহাকাশচারীদের তোলা ছবি, অপশান সি উভয়ই, অপশান ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান সি উভয়ই, অর্থাৎ উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ আর কিনা মহাকাশচারীদের তোলা ছবি, তাই তো।
তো চলো বন্ধুরা, এরপর আমরা 5 নম্বর প্রশ্নে আসি। আমাদের 5 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 5 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কিনা, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। অপশান এ 12,756 কিমি, অপশান বি 12,714 কিমি, অপশান সি 12,735 কিমি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ 12,756 কিমি কিনা, 12,756 কিমি। তো বন্ধুরা, আমাদের 6 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো কিনা, পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6,500 কিমি, 6,400 কিমি, 6,300 কিমি, 6,700 কিমি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো 6,400 কিমি, অপশান নাম্বার বি। তো বন্ধুরা, আমাদের 7 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো ম্যাগেলান জাহাজে চেপে দিক পরিবর্তন না করে ভূ প্রদক্ষিণ শুরু ও শেষ করেছিলেন কিনা, ভূ প্রদক্ষিণ শুরু ও শেষ করেছিলেন। অপশান এ ক্রমাগত পূর্ব দিকে, অপশান বি ক্রমাগত দক্ষিণ দিকে, অপশান সি ক্রমাগত পশ্চিম দিকে, অপশান ডি ক্রমাগত উত্তর দিকে। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান সি ক্রমাগত পশ্চিম দিকে কিনা, অপশান সি ক্রমাগত পশ্চিম দিকে। তো বন্ধুরা, আমাদের 8 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর আকৃতি অপশান এ গোলাকার, অপশান বি নাশপাতির মতো, অপশান সি কমলা লেবুর মতো, অপশান ডি জিওডের মতো কিনা, অপশান ডি জিওডের মতো। তো পৃথিবীর আকৃতি কেমন? না, পৃথিবীর আকৃতি জিওডের মতো, অপশান নাম্বার ডি জিওডের মতো, তাই তো? তো বন্ধুরা, আমাদের 9 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় কিনা, আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে ড্যাশ, সেই বৃত্তাকার রেখাকে বলে ড্যাশ। অপশান এ প্রান্তরেখা, অপশান বি দিগন্ত রেখা, অপশান সি সীমান্ত রেখা, অপশান ডি নিরক্ষরেখা। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান বি দিগন্ত রেখা কিনা, অপশান বি দিগন্ত রেখা। তো বন্ধুরা, আমাদের 10 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর মেরু ব্যাস কিনা, পৃথিবীর মেরু ব্যাস। অপশান এ 12,714 কিমি, অপশান বি 12,757 কিমি, অপশান সি 40,000 কিমি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ 12,714 কিমি কিনা, 12,714 কিমি। তো বন্ধুরা, আমাদের 11 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান কিনা, পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এবং সবচেয়ে নিচু স্থানের পার্থক্য কত? পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এবং সবচেয়ে নিচু স্থানের মধ্যে পার্থক্য কত? তো পার্থক্য কত না, অপশান এ 20 কিমি, অপশান বি 30 কিমি, অপশান সি 40 কিমি, অপশান ডি 50 কিমি।
তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ 20 কিমি। তো বন্ধুরা আমাদের 12 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর আকৃতি কিনা, পৃথিবীর আকৃতি অপশান এ গোলাকার, অপশান বি নাশপাতির মতো, অপশান সি কমলা লেবুর মতো, অপশান ডি জিওডের মতো। তো বন্ধুরা তোমরা এর আনসারটি তোমরা নিজেরা কমেন্টে দিও। আশা করছি তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিতে পারবে। তো চলো বন্ধুরা এরপর আমরা 13 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 13 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 13 নম্বর প্রশ্নটি হলো মহাকাশ থেকে মহাকাশচারীরা পৃথিবীকে যেভাবে দেখেছেন কিনা, পৃথিবীকে যেভাবে দেখেছেন তা হলো অপশান এ উজ্জ্বল নীল সমতল ক্ষেত্রের মতো, অপশান বি উজ্জ্বল লাল গোলকের মতো, অপশান সি উজ্জ্বল নীল গোলকের মতো, অপশান ডি উজ্জ্বল নীল অভিগত গোলকের মতো। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? উজ্জ্বল নীল গোলকের মতো কিনা, অপশান নাম্বার সি উজ্জ্বল নীল গোলকের মতো। তো বন্ধুরা আমাদের 14 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর পরিধি প্রায় 20,000 কিমি, 40,000 কিমি, 60,000 কিমি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি 40,000 কিমি কিনা, অপশান নাম্বার বি 40,000 কিমি। আকার পৃথিবীর ছবি তোলা যায় অপশান এ কৃত্রিম ক্যামেরা থেকে, অপশান বি প্রাকৃতিক উপগ্রহ থেকে, অপশান সি কৃত্রিম উপগ্রহ থেকে, অপশান ডি সূর্য থেকে। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান সি কৃত্রিম উপগ্রহ থেকে। তাই তো বন্ধুরা? তো বন্ধুরা আমাদের 16 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 16 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর মেরু ব্যাস হলো কিনা, পৃথিবীর মেরু ব্যাস হলো অপশান এ 12,714 কিমি, 12,757 কিমি, 40,000 কিমি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ 12,714 কিমি কিনা, 12,714 কিমি। তো বন্ধুরা আমাদের 17 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো কোনো সমুদ্র বা হ্রদের ধারে দাঁড়ালে পৃথিবী গোলাকার বলে প্রথম মনে করেন অপশান এ ম্যাগেলান, অপশান বি এরোস্থেনিস, অপশান সি আর্যভট্ট, অপশান ডি অ্যারিস্টটল। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো আর্যভট্ট কিনা, সেটি হলো আর্যভট্ট। তো বন্ধুরা আমাদের 18 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো মাউন্ট এভারেস্ট কিনা, মাউন্ট এভারেস্ট যে পর্বতের শৃঙ্গ তা হলো অপশান এ আন্দিজ পর্বত, অপশান বি রকি পর্বত, অপশান সি হিমালয় পর্বত। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? অপশান সি হিমালয় পর্বত। মাউন্ট এভারেস্ট হলো হিমালয় পর্বতের অংশ। তাই তো বন্ধুরা? তো বন্ধুরা আমাদের 19 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 19 নম্বর প্রশ্ন হলো সমুদ্র তীরের দিকে আগত কোনো জাহাজের যে অংশ প্রথমে দেখা যায় তা হলো মাস্তুল, অপশান বি ছাদ, অপশান সি নিচের অংশ, অপশান ডি ডেক। তো সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ মাস্তুল কিনা, অপশান এ মাস্তুল। তো বন্ধুরা আমাদের 20 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো প্রাচীনকালে মানুষের ধারণায় পৃথিবীর আকার ছিল কিনা, প্রাচীনকালে মানুষের ধারণায় পৃথিবীর আকার ছিল অপশান এ ত্রিভুজের মতো, অপশান বি চ্যাপ্টা রুটির মতো, অপশান সি আয়তাকার, অপশান ডি লম্বাকার।
তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি, চ্যাপ্টা রুটির মতো। তাই তো বন্ধুরা? তো বন্ধুরা আমাদের 21 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 21 নম্বর প্রশ্ন হলো, আমি প্রথম পৃথিবীর ছায়া চাঁদের ওপর দেখে বলেছিলাম পৃথিবী গোল, আমি হলাম কিনা? আমি প্রথম পৃথিবীর ছায়া চাঁদের ওপর দেখে বলেছিলাম পৃথিবী গোল, আমি হলাম এরাটোস্থেনিস, আর্যভট্ট, অ্যারিস্টটল, গ্যালিলিও। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যারিস্টটল কিনা? অপশান নাম্বার সি, অ্যারিস্টটল। তো বন্ধুরা আমাদের 22 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 22 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রগামী কোনো জাহাজের যে অংশ প্রথম দেখা যায় তা হলো অপশান এ গোটা জাহাজ, অপশান বি জাহাজের পাল, অপশান সি মাস্তুলের মাথা, অপশান ডি জাহাজের ডেক। তো বন্ধুরা আশা করছি এর উত্তরটি তোমরা প্রত্যেকেই দিতে পারবে। তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও এর সঠিক উত্তর কী হবে। তো বন্ধুরা আমাদের 23 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 23 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কিনা? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি, 12,714 কিমি, 12,735 কিমি। তো সঠিক উত্তর কী হবে না? সঠিক উত্তর হবে অপশান এ 12,756 কিমি। তাই তো বন্ধুরা? তো বন্ধুরা আমাদের 24 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 24 নম্বর প্রশ্ন হলো, যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি ততই অপশান এ বাড়ে, অপশান বি কমে, অপশান সি একই থাকে, অপশান ডি অনেক কমে যায় কিনা? অনেক কমে যায়। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ বাড়ে। যত উপরে ওঠা যায় দিগন্তের বিস্তৃতি ততই কিনা বাড়ে, ততই কিনা বাড়ে। তো বন্ধুরা আমাদের 25 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 25 নম্বর প্রশ্নটি হলো, এরাটোস্থেনিস হলেন কিনা? এরাটোস্থেনিস হলেন অপশান এ গ্রিক, অপশান বি রোমান, অপশান সি জার্মান, অপশান ডি জাপানি দার্শনিক। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ গ্রিক। তো বন্ধুরা আমাদের 26 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 26 নম্বর প্রশ্নটি হলো, আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় কিনা? আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে অপশান এ প্রান্তরেখা, অপশান বি দিগন্ত রেখা, অপশান সি সীমান্ত রেখা, অপশান ডি নিরপেক্ষ রেখা। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি দিগন্ত রেখা। আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে কিনা? অপশান বি দিগন্ত রেখা। তো বন্ধুরা আমাদের 27 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 27 নম্বর প্রশ্নটি হলো, মারিয়ানা খাতের গভীরতা হলো কিনা? মারিয়ানা খাতের গভীরতা হলো 10,900 মিটার, 10,915 মিটার, 10,159 মিটার, 10,500 মিটার। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি 10,915 মিটার। তো বন্ধুরা আমাদের 28 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 28 নম্বর প্রশ্নটি হলো, মাউন্ট এভারেস্ট যে পর্বতের শৃঙ্গ তা হলো অপশান এ আন্দিজ, অপশান বি রকি, অপশান সি হিমালয়, অপশান ডি আল্পস। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে
অপশান নাম্বার সি হিমালয়। তো বন্ধুরা আমাদের 29 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 29 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান কিনা, পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান। অপশান এ মাউন্ট এভারেস্ট, অপশান বি পামির মালভূমি, অপশান সি সাইবেরিয়ার সমভূমি, অপশান ডি দাক্ষিণাত্যের মালভূমি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ মাউন্ট এভারেস্ট কিনা, মাউন্ট এভারেস্ট। তো বন্ধুরা আমাদের 30 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 30 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে নিচু স্থান কিনা, পৃথিবীর সবচেয়ে নিচু স্থান। অপশান এ প্রশান্ত মহাসাগরে, অপশান বি ভারত মহাসাগরে, অপশান সি আটলান্টিক মহাসাগরে, অপশান ডি কুমেরু মহাসাগরে অবস্থিত। তো পৃথিবীর সবচেয়ে নিচু স্থান অবস্থিত অপশান নাম্বার এ প্রশান্ত মহাসাগরে কিনা, প্রশান্ত মহাসাগরে। তো বন্ধুরা আমাদের 31 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 31 নম্বর প্রশ্নটি হলো মারিয়ানা সমুদ্র খাতটি কিনা, মারিয়ানা সমুদ্র খাতটি অপশান এ ভারত মহাসাগরে অবস্থিত, অপশান বি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, অপশান সি আটলান্টিক মহাসাগরে অবস্থিত, অপশান ডি সুমেরু মহাসাগরে অবস্থিত। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান বি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তো বন্ধুরা আমাদের 32 নম্বর প্রশ্নটি কী আছে না, আমাদের 32 নম্বর প্রশ্নটি হলো অ্যারিস্টটল ছিলেন কিনা, অ্যারিস্টটল ছিলেন অপশান এ গ্রিক ভৌগোলিক, অপশান বি গ্রিক দার্শনিক, অপশান সি গ্রিক গণিতজ্ঞ, অপশান ডি গ্রিক সাহিত্যিক। তো বন্ধুরা এর উত্তরটি তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 33 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 33 নম্বর প্রশ্নটি হলো কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি কিনা, কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ হলো অপশান এ পরোক্ষ, অপশান বি প্রত্যক্ষ, অপশান সি নিরপেক্ষ, অপশান ডি কোনোটি না। তো অপশান বি প্রত্যক্ষ কিনা, অপশান বি প্রত্যক্ষ। কৃত্রিম উপগ্রহ থেকে ছবি পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ হলো অপশান বি প্রত্যক্ষ। তো বন্ধুরা আমাদের 34 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 34 নম্বর প্রশ্ন হলো গোলাকার বস্তুর ছায়া দেখতে যা হয় তা হলো অপশান এ গোলাকার, অপশান বি লম্বাকার, অপশান সি আয়তাকার, অপশান ডি সর্বভুজাকার। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ গোলাকার কিনা, অপশান এ গোলাকার। তো বন্ধুরা আমাদের 35 নম্বর প্রশ্ন কিনা, আমাদের 35 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে নিচু স্থান কিনা, পৃথিবীর সবচেয়ে নিচু স্থান সেটি কোনটি? অপশান এ প্রশান্ত মহাসাগর, অপশান বি ভারত মহাসাগর, অপশান ডি আটলান্টিক মহাসাগর, অপশান সি কুমেরু মহাসাগর। তো এর উত্তরটি তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও, কারণ এর আগেই এই প্রশ্নটি একবার হয়ে গেছে, তাই তো? তো বন্ধুরা আমাদের 36 নম্বর প্রশ্নটি কিনা সমুদ্রগামী কোনো জাহাজের যে অংশ প্রথমে দেখা যায় তা হলো গোটা জাহাজ, জাহাজের পাল, মাস্তুলের মাথা, জাহাজের ডেক। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? অপশান এ গোটা জাহাজ। তো বন্ধুরা পৃথিবীর সর্বোচ্চ স্থানের উচ্চতা কিনা, পৃথিবীর সর্বোচ্চ স্থানের উচ্চতা সেটি কত মিটার না? অপশান এ 5012 মিটার, অপশান বি 8800 মিটার, অপশান
সি ৮৮৪৮ মিটার, অপশান ডি ৬০০০ মিটার। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান সি ৮৮৪৮ মিটার। তো বন্ধুরা আমাদের ৩৮ নম্বর প্রশ্নটি কি আনা? আমাদের ৩৮ নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো অপশান এ ৬৫০০ কিমি, অপশান বি ৬৪০০ কিমি, অপশান সি ৬৩০০ কিমি, অপশান ডি ৬৭০০ কিমি। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান বি ৬৪০০ কিমি। তো বন্ধুরা আমাদের ৩৯ নম্বর প্রশ্নটি কিনা, আমাদের ৩৯ নম্বর প্রশ্নটি হলো সমুদ্রের তীরের দিকে আগত কোনো জাহাজের যে অংশ প্রথমে দেখা যায় সেটি কিনা মাস্তুল, ছাদ, নিচের অংশ। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা? মাস্তুল। তো বন্ধুরা আজকের জন্য এটিই আমাদের শেষ প্রশ্ন, অর্থাৎ ৪০ নম্বর প্রশ্ন। তো ৪০ নম্বর প্রশ্নটি কিনা কোনো সমুদ্র বা হ্রদের ধারে দাঁড়ালে পৃথিবী গোলাকার দেখায় বলে মনে হয়, এটি প্রথম কে বলেন বা কে মনে করেন? অপশান এ ম্যাগেলান, অপশান বি এরাটোস্থেনিস, অপশান সি আর্যভট্ট, অপশান ডি অ্যারিস্টটল। তো এর উত্তরটিও তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, শেয়ার করতে যেন একদম ভুলোনি। তোমরা যত শেয়ার করবে তত আমার আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। তো সেই জন্যে বন্ধুরা তোমাদেরকে বলা, তোমরা যতটা পারো ক্লাসগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো ওকে, গুড বাই বন্ধুরা, আসছি তাহলে। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।